আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ব্ল্যাক প্রিন্স ব্রাদারহুড ফোনেটিক্সের পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পূর্বের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আপনারা আমার চ্যানেলটির সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে, আমরা অনেক ইউটিউবার আছে যারা এখনও পর্যন্ত জানি না যে কোন অ্যাপসটি দিয়ে ভিডিও এডিট করলে আমি একটি মানসম্মত ভিডিও পাবো। সো গাইস, আজকে এমনই একটি ভিডিওর নাম আপনাদের সামনে নিয়ে আসলাম যে ভিডিওটির মাধ্যমে আপনারা সহজেই আপনারা ভিডিও এডিট করতে পারবেন। সো গাইস, দেরি না করে আমরা এখনই চলে যাব সেই ভিডিওতে। লেটস গো। গাইস, প্রথমে আমাদের প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢোকার পরে আমাদেরকে সার্চ করতে হবে VLOGIT ব্লগিট। গাইস, ব্লগিট আমি এটা ইনস্টল করে নিছি। ইনস্টল করার পরে আমার এখানে ওপেন চলে আসছে। আমার তো ইনস্টল করা ছিল, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনি দেখবেন কিছু বার লেখা আছে, কন্টিনিউ উইথ ইমেল, এছাড়া ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস এবং এক্সপ্লোর এজ গেস্ট। গাইস, আমরা অনেক রকমের ভিডিও এডিটিং অ্যাপস নামাই, যেখানে আমরা ভিডিও এডিট করার পরে দেখা যাচ্ছে আমাদের কোনো না কোনো কর্নারে কিংবা ভিডিও শেষে সবসময় ওয়াটারমার্ক থেকেই যায়। গাইস, আপনি যদি এখানে এক্সপ্লোর অ্যাজ গেস্ট হিসেবে দেন তাহলে আপনার ভিডিওটি এডিট করার পরে ফিল্মোরা কোম্পানির এই ব্লগিট অ্যাপসটির ওয়াটারমার্ক থেকে যাবে। তাই আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক আইডি কিংবা মেল দিয়ে খুলতে। গাইস, আমি ফেসবুক আইডি দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবো, তাই ফেসবুক আইডিতে ক্লিক করব। আমার যে ফেসবুক আইডি দিয়ে আমি এই ব্লগিটে ঢুকবো, আমার সেই ফেসবুক আইডিটা আমার ফোনের ফেসবুক অ্যাপসেই ওপেন থাকতে হবে। গাইস, আমার এটা এখনো পর্যন্ত স্ক্রলিং হচ্ছে, সার্চিং হচ্ছে, আমার আইডিটা আসতেছে। এর আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ব্রাদারহুড ফোনেটিক্সের পক্ষ থেকে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ মতো হয় কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা ভিডিও এডিটিং করেন তারা সবসময় মনে রাখবেন, কাইনমাস্টার দিয়ে আমরা গ্রিন এফেক্টে ভিডিও করি, ফিল্মোরা দিয়ে আমরা অনেক রকমের সফটওয়্যার অথবা অনেক রকমের ভিডিওস কিংবা ফটোস আমরা এডিট করি। এখন ব্লগিট দিয়েও আমরা সেমভাবে কিছু পিকচার এবং ভিডিও এডিট করতে পারবো। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি এখানে কাজ করতে পারবেন। ভিউয়ার্স, আমার এটা এখনও পর্যন্ত স্ট্রলিং হচ্ছে, তাই আমি কাট করে দিলাম। কাট করার পর আমি কন্টিনিউ উইথ ইমেল দিব। গাইস, আমার ওয়াইফাই কানেকশন একটু স্লো থাকার কারণে এই অবস্থা হচ্ছে। গাইস, হয়তো আমার ইমেলটা চলে আসছে, তো আমি এখানে আমার ইমেলটা টাইপ করবো, PRINCE প্রিন্স। গাইস, আমার এখানে টাইপ করতে হবে মাহতাব প্রিন্স 120@gmail.com। এটা হচ্ছে আমার মেল। গাইস, আমি পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিব। গাইস, আমি পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পরে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আমার এখানে বলতেছি ইউজার আইডি এটা হচ্ছে না, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। তাই আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে দেখেন গাইস, ফিল্মোরা কোম্পানি এবং উনশেয়ার কোম্পানি আমাকে এই অ্যাকাউন্টটি খুলতে দিচ্ছে। তা আমি আমার ইমেলটি দিব। আমি আমার ইমেলটি ভুলে গেছি, সে কারণে আমি আমার ইমেলে ক্লিক করার পরে আমি আমার ইমেল নামটি দেখে নিব। গাইস, যারা আপনারা ইমেল সেট করতে চান তারা আপনাদের ইমেল আইডিটি মনে রাখবেন। আমার ইমেল আইডি হচ্ছে mahtabprince120@gmail.com। তা আমি এখানে আবার সেই উনশেয়ার আইডিতে যাওয়ার পরে আমি এখানে টাইপ করবো MAH mahtab PRINCE mahtabprince120@gmail.com। গাইস, এরপর আমাকে বলছে একটা পাসওয়ার্ড বানাতে। আমি একটি শক্তিশালী পাসওয়ার্ড বানাবো। আপনারা সবসময় মনে রাখবেন, নিউমেরিক কিছু ওয়ার্ড আপনারা ইউজ করবেন, যে কারণে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। যেমন আমি এখানে এটাই দিলাম, আমি আমার ইচ্ছা মতো দিলাম আর কি। আমাকে বলছে পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য, তাই আমি পাসওয়ার্ডটা কনফার্ম করব। পাসওয়ার্ডটা রিটাইপ করার পর এটা কনফার্ম হয়ে যাবে। এরপর আপনি একটি নিকনেম দিবেন। আমি এখানে নিকনেম প্রিন্স দিলাম। এরপর আপনার ফার্স্ট নেম দিতে বলছে, আপনি লিখে দিবেন যে MAHTAB মাহতাব, নেক্সট PRINCE আপনাদের নামই দিয়ে দিবেন। নেক্সট আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। এবার দেখেন আমার এটা অ্যাড হওয়ার পরে আমি এখানে আমাকে বলছে যে প্রসেসিং হচ্ছে, এটা প্লিজ আমাকে ওয়েট করতে বলছে, কারণ আমি এই আইডিটা খুলছে। এবার বলছে এলো করলাম। গাইস, চলুন দেখে আসি প্রমাণস্বরূপ যে কিভাবে আমার এই ব্লগিটটা আমাকে ওয়াটারমার্ক ছাড়া একটি সুন্দর ভিডিও দিবে। তো আমি লাইব্রেরিতে যাওয়ার পরে আমি লাইব্রেরি থেকে কিছু ভিডিও সেট আপ করবো। যেমন গাইস, ধরেন যে
আমি এখানে এডিট করব হচ্ছে ফটো দিয়ে। তো ফটো দিয়ে করতে হলে গাইজ ধরেন যে আমি আমার এই পিকচারগুলো দিয়ে একটা ফটো বানাবো, তাই আমি আমার এই পিকচারগুলোকে আমি ক্লিক করব, একটার পর একটা আমি পিকচারগুলোকে ক্লিক করব। গাইজ পিকচারগুলোকে ক্লিক করার পরে আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমার পিকচারগুলো সব অ্যাড হয়ে যাবে। গাইজ দেখেন একটার পর একটা পিকচার এখানে অ্যাড হয়ে গেছে, আমি পিকচার দেখতে পাইতেছি। এখন আমাদের পরবর্তী কাজ হবে যে আমার এই পিকচারগুলো যাতে একটার পর একটা খুব সুন্দর ট্রানজিশনের মাধ্যমে আসে, তাহলে আমাকে এটা কাজ করতে হবে যে আমি ট্রানজিশনে ক্লিক করব। তারপর আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমি একটি ট্রান্সব্লাক দিলাম। এরপরের ছবিটার প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমি আরেকটি ট্রান্সিশন দিলাম। এরপরে ছবিটার মধ্যে আমি আরেকটি ট্রান্সিশন দিলাম। গাইজ এরপরে ছবিটাতে আমি আরেকটি ট্রান্সিশন দিব। এভাবে করতে করতে আমার পছন্দসই যেসব ট্রান্সিশনগুলো আছে বা এখানে যতগুলো ট্রান্সিশন আছে আমি সেই ট্রান্সিশনগুলো এখানে অ্যাড করে দিব। আপনারাও আপনাদের ইচ্ছা মতো এখানে ট্রান্সিশন অ্যাড করতে পারেন। এই ট্রান্সিশনটার মাধ্যম হলো যে একটার পরে একটা সাবলীলভাবে ছবিগুলো চলে আসবে, এটাই, এর বাইরে কিছু না। এখন দেখেন আমার ট্রান্সিশন অ্যাড করা হয়ে গেছে, আমি ওকে দিয়ে দিলাম। এবার আমার ট্রান্সিশনটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি প্লে বাটনে ক্লিক করলাম। গাইজ দেখুন আমার এই পিকচারটির পরে আমার এই যে ট্রান্সিশনের মাধ্যমে একটা পিকচার চলে আসলো, দেখবেন এটার পরে একটা ট্রান্সিশন অ্যাড করছিলাম, সেম ট্রান্সিশনে চলে আসছে। গাইজ আবার অফ দেওয়ার পরে এখন আপনি চাইতেছেন যে এখানে আপনার ছবিতে একটা অডিও সেট করবেন, তো আপনি অডিওতে ক্লিক করবেন, একটা মিউজিক, তারপর আপনি মিউজিক ক্লিক করবেন। আপনার যদি এখানে মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে আপনি এটা কাজ করতে পারেন, আপনি সেগুলো অ্যাড করতে পারেন। ওদের এখানেও আছে, কিন্তু আমি আমার ডাউনলোড করা একটা গানের একটা দিব ইন ডিভাইস থেকে। তাই যাওয়ার পরে আমি একটা গান দিলাম যে লস্ট স্কাই ফিয়ারলেস গানটা। গাইজ আমি এটা অ্যাড করবো, ক্লিক করার পরে অ্যাড অপশনে দিলে আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি ওকে দিয়ে দিবেন। গাইজ এটা পরে শুনবো। এখন আমাদের পরবর্তী কাজ হবে যে আপনার এখানে টেক্সট করা। আপনি যদি চান যে আপনার নাম কিংবা আপনার চ্যানেলের নেম যে কোনো রকমের লেখা দিতে, আপনি টেক্সটে ক্লিক করতে পারেন। এখন টেক্সটে আপাতত না যাই, আমরা এটাকে সুন্দর বানাই, সেটা হচ্ছে আমি স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর আমি আমার ছবির পাশে সাবস্ক্রাইব অপশনটা রাখতে চাই। আমি আমার সাবস্ক্রাইব অপশনটাকে একটু ছোটো করে নিলাম। ক্লিক করার পরে স্টিকার দেওয়ার পরে আমি সাবস্ক্রাইব অপশনটাকে একটু উপরে তুলে দিলাম। এরপর আমি ওকে দিয়ে দিব। এই সাবস্ক্রাইব মানে চিহ্নটা কতক্ষণ চলবে আমি এটা দিয়ে দিলাম যে এতটুকু চলবে। আপনি এখানে ওকে দিয়ে সেট করে দিবেন। এরপর হচ্ছে গাইজ আপনি আপনার ছবিগুলোকে আপনি চাইলে এখানে আপনি আরও ছবি অ্যাড করতে পারেন, বাট আমি ছবি অ্যাড করবো না। আমি একটা কাজ করবো যে আমার ছবির আগে যাতে একটা সুন্দর একটা মেজ চলে আসে। মেজের কারণে আমি করবো এখানে যে আমি আমার প্রথম ছবিতে ক্লিক করার পরে আমার প্রথম ছবির আগে একটা প্লাস চিহ্ন চলে আসবে, প্লাস চিহ্নে ক্লিক করবো। এরপরে ফ্রম ক্যামেরা এবং ফ্রম লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাওয়ার পরে আমি কালার থেকে একটা কালার, আমার পছন্দসই কালার হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাক দিলাম। ক্লিক করার পরে আমার দেখেন আমার ভিডিওটি শুরুতে আমার ব্ল্যাক চলে আসছে। এখন আমি ব্ল্যাকের এখানেই আমি একটা টেক্সট দিব, সেটা হচ্ছে আমি টেক্সট এখানে দেখেন কয়েকটা বার আছে টেক্সটের। আমি সবচেয়ে পছন্দ করবো ইঙ্ক টু বাটা দিতে, গ্লিচি বাটা দিতে। আমি এখানে ট্যাপ টু টেক্সটে ক্লিক করবো। এরপর ট্যাপ টু কেটে দেওয়ার পরে আমি এখানে লিখবো BROTHER ব্রাদারহুড ফোনেটে, অর্থাৎ আমার চ্যানেলটির নাম আমি এখানে টাইপ করলাম। আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। টাইপ করার পরে আমি ওকে দিয়ে দিব। আজ দেখেন আমার এই নামটা খুব সুন্দর করে আসছে। আমি এখানে এটাকে কালার করতে পারি, কালার বলতে আমি লাল কালার দিলাম কিংবা হলুদ কালার দিয়ে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডও দিতে পারবো এখানে আমার যে কোনো একটা কালারে, যাতে ব্যাকগ্রাউন্ডটা বিচ্ছিরি না হয়। তো আমি একটু ব্লু কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এই লেখাটা কতক্ষণ চলবে সেটা দেওয়ার জন্য আপনি একটু কাজ করতে পারেন যে আপনি এতটুকু দিয়ে দিতে পারেন। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন সর্বশেষ যেটা কাজ আমি ছোটোখাটোভাবে আপনাদেরকে দেখাই দিলাম, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওতে একটা কাউন্টডাউন আসুক, কাউন্টডাউন। আর যদি আপনি কাউন্টডাউন না চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সর্বশেষে আপনার এটার ছবিটার শেষে আপনার একটা থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনি আমার যে ছবিতে আমি থ্যাংক ইউ দিব লাস্ট ছবির পরে আমি প্লাসে ক্লিক করলাম, ফ্রম লাইব্রেরিতে গেলাম। এরপর যাওয়ার পরে আমি এখানে গাইস টাইটেলে চলে গেলাম। টাইটেলে চলে যাওয়ার পরে আমি এখানে দেখলাম যে আমার এখানে অনেক কিছু আছে। আদারে যাব, কাউন্টডাউনে যাব, কাউন্টডাউন নাকি ওপেনার, যেহেতু এখানে কিছুই নেই আমি কালারে যাব। কালারে যাওয়ার পরে আমার সেকেন্ড চয়েস হচ্ছে ডার্ক গ্রিন। ডার্ক গ্রিন আমি এখানে দিলাম। আমার সরি গাইস, আমার ভুল হয়ে গেছে, ডার্ক গ্রিনটা আমার নিচে নিয়ে আসতে হবে। আমি এটা ক্লিক করব, ক্লিক করে ধরবো, ক্লিক করে ধরার পর ঠিক আছে, আমি এটা মাঝখানে চলে আসছে, তাই আমি এটাকে ডিলিট করে দিব। গাইস আমার এই কালারটা কেটে গেছে। আমি এটা লাস্টে যাব, আবার লাইব্রেরিতে যাব, তারপর আমি সেমভাবে আমার কালারটিকে সেট আপ করে দেবো। এরপর গাইস সরি, এবারও আমার প্রথমে চলে আসছে, তাই আমি এটাকে একটু ক্লিক করে ধরে আমার লাস্টে নিয়ে আসবো। যেহেতু এটা লাস্টে আসতেছে না, আমি ঢোকার পরে এটাকে আবার ডিলিট করে দিব। ডিলিট করলাম। এখন ডিলিট করার পরে সরি গাইস, ডিলিট করার পরে আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রিপশনের জন্য একটা এখানে
কিছু দিবেন। তো আপনি একটা কাজ করতে পারেন যে আপনি এখানে ব্ল্যাক চিহ্নটির পরে, অর্থাৎ আপনি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এমন একটা কথা দিতে চান, তাহলে আপনি প্রথমের আপনার জায়গা অনুযায়ী আপনি দিবেন। তো আমি লাইব্রেরিতে যাচ্ছি, যাওয়ার পর আমার এখানে যেহেতু সাবস্ক্রিপশনের একটা ইয়ে ছিল, এখন সেটা আমি দেখতেছি না, তাই আমি এটা কাজ করতে পারি, কেটে দিব। আমার কোনো কিছু দরকার নেই। আমি এখানে ট্রানজিশনের পর আমি একটা কাজ করতে পারি যে স্টিকার দিতে পারি আমার ছবিটার মাঝখানে, আমি দিতে পারি। আমার ছবিটা এখানে চলে আসছে, আমি স্টিকারে যাবো। স্টিকার আমি টেক্সটে যাবো। টেক্সটে যাওয়ার পরে আমি এখানে আবার প্লাসে ক্লিক করবো নতুন একটা লেখা অ্যাড করার জন্য। তো আমি এখানে করবো কি স্মল বিজনেস, আমি ক্লিক করবো। ক্লিক করার পরে আমি একটু ট্যাপ টু অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আমি এখানে লিখে দিব থ্যাংক ইউ ফর ওয়াচিং, মানে হচ্ছে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ওকে দিব। দেওয়ার পরে আমি এই থ্যাংক ইউটাকে একটু ছোটো করে নিব। সাইজটা ছোটো করে নেওয়ার পরে আমি এটাকে এক সাইডে নিয়ে আসবো। এরপর কাছে আমি একটু ক্লিক করবো, আবার ওকে দেওয়ার পরে কালারে নিয়ে যাবো। কালারটা হচ্ছে আমি হলুদ দিতে চাই, লাল দিতে চাই। আমার যে কালার, আমি এখানে সবুজ কালার পছন্দ হয়েছে, আমি সবুজ কালারে গেলাম। ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই যাতে আমার লেখাটা দেখা যায়, আমি নীল কালারে দিলাম, ওকে দিয়ে দিলাম। এরপর কাছে আমি এটা ওকে দিয়ে দেওয়ার পরে আপনারা আবার দেখতে পারেন যে, এবং হ্যাঁ সর্বশেষ জিনিসটা হচ্ছে ফিল্টার। আপনি কোন পিকচারটাকে কোন ফিল্টারে দিতে চাই। যেমন আমার এই পিকচারটা ভালো আসেনি, তাই আমি এটাকে ফিল্টারে নিয়ে যাবো, আমি এই ফিল্টারে দিতে চাই, অথবা আরেকটা আছে এই ফিল্টারে দিতে চাই। আরেকটু যদি ভালো দিতে চাই আমি এই ফিল্টার, এটাও হচ্ছে না, আপনি আবার চোস মতো একটা ফিল্টার দিয়ে দিবেন যাতে আপনার এখানে বৃষ্টি না লাগে। আপনি ওকে দিলেন। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনার এখানে যেটা শুরুতে ব্রাদারহুড ফোনটিক্স, আপনি ওই ফিল্টারটাকে এবার রাখতে পারেন, এবার গ্লিচি করে রাখতে পারেন। গ্লিচি করার পরে আপনি স্ক্যারি টিভি দেখার পর আপনি একটু প্লে করে দেখলেন যে আপনারটা আসে কিনা, আসলো না, ফিল্টারটা আপনি এখানে দিতে পারেন। যেহেতু এটা আসতেছে না, প্রিসেট করার পরে কাছে আমি এটা হয়ে গেছে। আপাতত আমার একটা ভিডিও আপনাদের জন্য বানানো হয়ে গেছে, আমি এটা ওপেন করবো। দেখুন আমার এই ভিডিওতে আমার অডিও চলে আসছে, আমার পিকচার একটার পর একটা আসতেছে, আমার অডিও গানা চলতেছে। আপনি যে মিউজিকটা অ্যাড করবেন সেই মিউজিকটা চলে আসবে। দেখুন একটার পর একটা ট্রান্সলেশন আসতেছে, গানা চলতেছে। আপনারা যারা ভিডিওকে খুব সহজভাবে আমার এই ভিডিওটি এখন বানানোর পরে আমি এখানে এটাকে সেভ করার জন্য আমার ফোনের একদম উপরে রাইট কর্নারে ক্লিক করবো, এরো চিহ্নটিতে। আমার দেখেন আমার এক্সপোর্টিং দ্য ভিডিও, আমার এই ভিডিওটা সেভ হচ্ছে 10%, একটা পর একটা সেভ হবে। আপনি চাইলে সরাসরি এখান থেকে আপনি ইউটিউবে আপনার ভিডিওটা দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি এই লিঙ্কটা সেভ করে দিতে পারেন, অথবা সেন্ড করে দিতে পারেন, অথবা আপনি এটাকে সেভ টু ক্যামেরা রোলের মাধ্যমে এখানে একটা অপশন আসবে দেখবেন, সেটার মধ্যে আপনি গ্যালারিতেও রেখে দিতে পারবেন। গাইস আমার এটা সেভ হয়ে গেছে, দেখেন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, মোর, এটা তো আমি সেভ টু ক্যামেরা রোল দিয়ে দিলাম। গাইস এটা সেভ হয়ে গেছে। গাইস আমরা তো সেভ টু ক্যামেরা রোল দিয়ে দিয়েছি। এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার এই আমি যেটা বলেছিলাম প্রথমে যে ব্লগিট অ্যাপসটির পরে আপনি যখন এডিট করবেন এরপর আপনার ওয়াটারমার্কস আসবে না, সেটা দেখার জন্য আমরা গ্যালারিতে ঢুকবো। গ্যালারিতে যাওয়ার পর আমি ভিডিওটিতে যাব। ভিডিওটি আমি এখানে প্লে ভিডিও দিয়ে আমি আমার প্রথম ভিডিওটা আমি অন করলাম। এখানে কোনো রকমের ব্লগিটের নামটা আসেনি, এবং আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পারেন যে এক্সপোর্টের ভিডিওটা, সেটা আপনি লাস্টে দেখতে পারেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। এরপর পরে এখানে কোনো ব্লগিটের চিহ্ন আসেনি। তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটিতে লাইক করতে এবং কমেন্ট করে আমাকে জানাতে যে আমার ভিডিও কোথায় কোথায় ভুল আছে এবং কার কাছ থেকে কীভাবে ভালো লেগেছে, এবং পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আর ভিউয়ার্স আপনাদের জন্য পরবর্তী যে ভিডিও থাকবে সেটা ছোট্ট একটা স্পয়লার দিয়ে যায়, সেটা হচ্ছে আজকে তো ব্লগিটের মাধ্যমে করলেন, এখন পরের ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে ফিল্মোরা সফটওয়্যারের মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে পারেন। সো ভিউয়ার্স আশা করি ভালো থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।